গত মরশুমটা একেবারেই ভুলে যেতে চাইবে চেন্নাই এফসি। একদিকে আইএসএল এর টেবিলের একেবারে নিচে শেষ করা, অন্যদিকে কলিঙ্গ সুপার কাপে প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হেরে ছিটকে যাওয়া। দুটি ব্যর্থতাই দলকে অনেক প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে। ওয়েন কোয়েলের কোচিংয়ে গত মরশুমে যেভাবে চেন্নাই পারফর্ম করলো, তা ম্যানেজমেন্ট এবং সমর্থক কারোরই প্রত্যাশা মেটাতে পারেনি। বিশেষ করে কলিঙ্গ কাপে মুম্বাই সিটির কাছে একতরফা হারের পর সবাই বুঝে গিয়েছিল দলে বড়সড় বদল আসন্ন। এখন শোনা যাচ্ছে আগেভাগেই আগামী মরশুমের জন্য দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে চেন্নাই। মাঝমাঠ এবং আক্রমণ ভাগে বেশ কিছু রদবদলের সম্ভাবনা প্রবল। বিদেশি ফুটবলারদের নাম যেমন উঠে আসছে, তেমনি নজর দেওয়া হচ্ছে আইএসএল এ আগের মরশুমে ভালো পারফর্ম করা দেশীয় খেলোয়াড়দের ওপরও। এই তালিকাতেই রয়েছে একটি চমকপ্রদ নাম, ভারতীয় ফরওয়ার্ড কিয়ান নাসিরি। শোনা যাচ্ছে চেন্নাই তাকে আর দলে রাখতে চাইছে না, যদিও কিয়ানের সঙ্গে এখনও 2027 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। তবুও ম্যানেজমেন্ট তার পারফরমেন্সে খুশি নয়। গত আইএসএল মরশুমে 15টি ম্যাচ খেলেও কিয়ানের নামের পাশে ছিল মাত্র একটি অ্যাসিস্ট। অধিকাংশ ম্যাচে তিনি নামতেন পরিবর্তিত ফুটবলারের ভূমিকায়। ফলত মাঠে থাকার সময়ও ছিল সীমিত। এই পরিস্থিতিতে কিয়ান নিজেও নাকি ফের মোহনবাগানে ফিরে যেতে চাইছেন। তার পুরনো ক্লাব মোহনবাগান সুপার জায়েন্টও তাকে দলে নিতে আগ্রহী। কিন্তু এখানেই দেখা দিয়েছে একটি বড় সমস্যা, ট্রান্সফার ফিস। চূড়ান্ত সিদ্ধান্ত কি হবে? কিয়ান কি আদৌ ফিরবেন সবুজ শিবিরে, নাকি অন্য কোনো ক্লাব থেকে যাবে তাকে নেওয়ার দৌড়ে? এখন দেখার সেটাই।